হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও বেশ ভালোই আছি। আর এই যে দেখো, সকাল সকাল সবজি কাটতে বসে পড়েছি। তো এখন বাজে হচ্ছে তোমার 9:45 মতো বাজে। তো সবাইকে শুভ সকাল। তো সবার সারাদিনটা খুব ভালো কাটুক। ও হ্যাঁ, তোমাদের তো আজকে আরেকটা কথা বলতে ভুলেই গেছি। সেটা হচ্ছে আজকে হচ্ছে চকলেট ডে, ঠিক আছে? তো কে কে মনে রেখেছো আর কে কে চকলেট ডে পালন করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, আমাদের মাছ কাকু চলে এসেছে। তো মাছ কাকুকে আজকে ফোন করতে হয়নি, কাকু আজকে আগে আগেই চলে এসছে, ঠিক আছে? তো কাকু আজকে মানে কি বলবো, তো প্রত্যেক দিন কাকুকে ফোন করলে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লেট করে তারপরে আসে। আর আজকে অনেকটাই আগে চলে এসেছে। আর এই যে দেখো, কাকু এখানে কাঁকড়া দেখাচ্ছিল। তো অনেক বড় বড় কাঁকড়া। তো কাকুকে এইসবই জিজ্ঞাসা করছিলাম, কাঁকড়া মাছ কী করে রান্না করে। তো এগুলো অনেক ছোটোবেলায় খেয়েছি, বড় হয়ে আর খাওয়া হয়নি তেমন। তো সেই সব গল্পই কাকুর সাথে করছিলাম। আর কাকু বলছিল যে এই যে দেখো, এই ভিডিও তুই করিস না, আর আমাকে তুই দেখাস না, করিস না। তো আমি তাও জোর করে ভিডিও করছিলাম, কারণ কাকু আমাদের খুব ভালো, ভিডিও না করে হচ্ছিল না। আর এই যে এদিকে দেখো, কত দামি দামি ইলিশ মাছ ভাই। এত দামি ইলিশ মাছ আমাদের খাওয়ার ক্ষমতা নাই। তোমাদের সাথে শেয়ার করলাম, আমিও দেখলাম, তাই ভাবছি তোমাদেরকেও দেখাই। আর এই দেখো, এদিকে একটা মশলাওয়ালা কাকু এসছে। তো ওনাকে কাকু বললে ভুল হবে, উনি অ্যাকচুয়ালি দাদু, আমার দাদুর বয়সেরই হবে। তো ওনার কাছ থেকে জিরে, তারপরে হলুদ, ডাল এসবই রাখছিলাম। আর কই আমার বাবাইটা? দেখো, আমার মাম্মা উঠে পড়েছে। আমার বাবাইটা কই? আমার বাবাইটা কই? সোনাটা ঘুমাচ্ছে। শোনা, তুমি উঠবে না বাবাই? আই লাভ ইউ বাবাই। উঠবে না? ও বাবাই, বাবাই উঠবে না তুমি? উঠে পড়েছ? বলো গুড মর্নিং, বলো। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো বাবা? তুই একটু সবাই গুড মর্নিং বলো তো। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো আছি বাবা। ঠিক আছে। তো তারপরে দেখো, এই যে আমার বিছানার যা অবস্থা, দেখতেই তো পারছো। আর তোমরা তো জানোই শীতের দিনে আমাদের কীরকমভাবে শুতে হয়। মশারির উপর দিয়ে মোটামুটি সব দিয়ে ঢেকে দেওয়া হয় বেড কাভার দিয়ে। তো সেগুলোই সকালে উঠাতে উঠাতে আমার 12টা বেজে যায়। 12টা কেন, 13টাও বেজে যায় কোনো কোনো দিন। তো যাই হোক, এই যে সকাল সকাল দেখো, হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে টেরে তারপরে এই যে দেখো, চাল নিয়ে আসলাম। তো আর এদিকে মা ভাত। বাবাই ওঠো, বিছানা তুলবো তো। উঠবে না তুমি? ওঠো। আমার বাবাই উঠবে না, দেখেছো গাইস? তো মাম্মামকে এই যে দেখো এখন রেডি করাচ্ছি। দেখি বাবাই। দেখি, তাকাও আমার দিকে। সবাইকে একটু হাই করে দাও, হাই। আর এই যে দেখো, আমার মাম্মাম এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো ওর ঠাম্মি ওকে একটু আদর করছে, আর ঠাম্মির কোল থেকে তো কিছুতেই নামছে না। আর এই যে এখন থেকে শুরু হয়ে যাবে আমার যুদ্ধ। যুদ্ধটা কি সেটা জানো? দাঁড়াও, তোমরা একটু পরেই দেখতে পারবে আমার যুদ্ধ কিভাবে শুরু হয়। তো এই যে দেখো, আমি এখন সবজিগুলো সব কাটাকাটি হয়ে গেছে। তো এই যে এখন এগুলো ধুয়ে টুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে যেহেতু উনান বসিয়ে দেওয়া হয়েছে, তো আজকে নিরামিষ তরকারি আর একটা বাটা করব। অনেক দিন বাটা খাই না। ওই যে বললাম, যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যে আমার যুদ্ধ, দেখো কিভাবে যুদ্ধ করছি, দেখেছো? এই যে ব্রাশ নিয়ে এখন পেছন পেছন ঘুরতে হবে, কখন রাহানি আসবেন আর কখন দাঁতে পোকা পোকা বলে দাঁতটা মাজাবো। পোকাটা কিভাবে নড়ছে বাবা গো বাবা! দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে গেলে পোকাগুলো ওদিকে চলে যাবে উড়ে।
পোকাগুলো বের করতে হবে তো, তাড়াতাড়ি কর। তো দেখতেই পেলে কিভাবে যুদ্ধ করলাম। তো এই যুদ্ধটাই হচ্ছে আমার সেই যুদ্ধ। প্রত্যেকদিন সকালে আর কিছু করি না করি ঠিক এই যুদ্ধটা আমার ডিউটি করতেই হবে। যেহেতু ওর সাথে কেউ পারবে না, মানে ও কারো কথাই শুনবে না। আর যেহেতু আমাকেই একটু ভয় পায়, তো দিয়েছি বকা। ঠিক আছে? তো ওই জন্য কান্নাকাটি করেছে। তো ওর পিমনি দেখতে পেলে দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছিল। আমার কাছে আর ব্রাশ করেনি। তো রেগে গিয়ে মারও বসিয়ে দিয়েছি একটা, মানে খুব রাগ হচ্ছিল। প্রত্যেকদিন মানে বিরক্ত লাগে। এদিকে কাজের টাইম হয়ে যায়, মানে সকাল হলে ওড়াতাড়া লেগে যায়। ঠিক আছে? তো বুঝতেই পারি না কখন কী করব। তো তারপর ওইদিকে ব্রাশ ট্রাশ করিয়ে এই দেখো আমি, মা গেছে সবজি আনতে। তো আর এই দেখো সবজিগুলো নিয়েও চলে এসেছে। আর অনেক সবজিই কেনাকাটা করেছে। তো আরও ঘরে অনেক সবজি রয়েছে। আর মাম্মামও মার সাথে গেছিলো। আর এই যে দেখো সকাল সকাল টমেটো খাবে, তো ওই জন্য একটা টমেটো ধুয়ে দিয়েছি, তো টমেটো খেয়েছে। আর এই যে একটুখানি ভাত নিয়েছি, মহারানী তো সেই কিছুতেই খাবে না। যাই হোক ফোন দেখিয়ে দেখিয়ে কষ্ট করে একটু খাওয়াতে পেরেছি। সকালবেলা হরলিক্স কমপ্ল্যান কিছুই খেতে চায় না, দুধ টুধ কিছুই খেতে চায় না। ওই জন্য সকালবেলা উঠেই বিস্কিট দিলে সেটাও ভেঙে ফেলে দেয়। ঠিক আছে? তো যাই হোক একটুখানি ভাত খাইয়ে দিলাম ফোন দেখিয়ে, তো সেটাও খেতে চায় না। বাচ্চাদের, সব বাচ্চাদের মনে হয় এই একটাই সমস্যা। যার বাড়ি বাচ্চা আছে সবার কথাই, মানে সবার বাড়ির দেখি এই একই কথা, খেতে চায় না, খেতে চায় না। তারপরে এই যে দেখো আমি এই যে উঠে চলে এসেছি ওইখানে। তো ওটা বসিয়ে দিয়ে মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে। তারপরে বিছানা তুলে এই দেখো তোশকটা নিয়ে এসেছি। তোশকের এর আগের দিন কী করেছে, সে 1 গ্লাস দুধ সেটা তোশকের মধ্যে ফেলে দিয়েছে। তো তখন আর রোদ দেওয়া হয়নি। তো আজকে দেখছি বিছানা তুলে দিচ্ছি পুরো দাগ হয়ে গেছে। তো সেইটাই মানে রোদ দিতে চলে গেছি। আর এই যে দেখো সব জামা কাপড়গুলো ধোয়া কাচা করবো সেগুলো নিয়ে এসেছি। আর এই যে দেখো মা হচ্ছে মাছগুলো সব কেটে দিয়েছে, সেগুলো এখন রান্না বসাবো। তার আগে উনানটা ধরুক, ততক্ষণে আমি কী করবো বলো তো, জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, রান্না হবে তারপরে কাচাকাচি করে দেবো। তবে আজকে বেশ একটা জিনিস ভালোই হলো, রোদটা কিন্তু হেভি উঠেছে বললে হবে না। আর দেখেছো কীরকম ধোয়া উঠছে। এই দেখো জামা কাপড় এখানে ভিজাতে এসেছি, সেখানে এসেও আমার মাম্মাম নাচ করছে। যেই দেখেছে আমি ক্যামেরা অন করেছি আর নাচ স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক এই দেখো এখানে মাছ ভাজা করছিল আমার মাম্মাম, আমিও ফুচকা ভেজে খাচ্ছিলাম, তো সেইটাও আমি বুঝি আর আমার মাম্মাম ফুচকা ভাজা খাচ্ছিলাম। আর এই দেখো মাছ ভাজছি। তো যাই হোক মাম্মাম কিন্তু আজকে মাছ খেতে চায়নি, বলছে শুধু ফুচকাই খাবো। তো যাই হোক আমরা এখানে বসে ফুচকা খাচ্ছিলাম, কাজ করছিলাম, এই করে আমাদের দিন কেটে যায়। তো তারপরে এই যে মাম্মামকে একটু আদর করছিলাম। তারপরে এই যে দেখো আমার কাছাকাছি স্টার্ট শুরু হয়ে গেছে। তো ওইদিকে জালে বসিয়ে দিয়েছে। আর ওই দেখো মাকে একটু দেখা যাচ্ছে। তো আমার শাশুড়ি মা ওই বসে বসে জাল দিচ্ছে। আর এখানে আমি কাছাকাছি করে নিচ্ছি। সাদা বিটটা না একটু জল পড়লেই না নোংরা হয়ে যায়, মানে কেমন একটা দাগ হয়ে থাকে। তো কিছুই করার নেই, সেগুলো কাছাকাছি তো করতেই হবে, তাই না? তো তোমরা কে কে বলো আমার মতো প্রত্যেক দিন এরকম কাছাকাছি করতে থাকো? আজকে কয়দিন ধরে তাও একটু কম কাছাকাছি করছি, ইচ্ছা করেই করছি না, ভালো লাগছে না। জমিয়ে রাখছি, পরে আবার করব। জমিয়ে রাখলেও না কেমন একটা করে গায়ের মধ্যে, ভালো লাগে না। তা তোমাদের কার এরকম আমার মতো হয় একটু বলো তো, নাকি শুধু আমারই এরকম মনে হয়? তো যাই হোক এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে, শুধু আলু দিয়ে করেছি। মা বেগুন দিয়ে করতে বলেছিল, তো বেগুন দিয়ে আমার ভালো লাগে না, ওই জন্য করিনি। আর বেগুনের বীজগুলো কেমন করে বেশ থাকে। তো তারপরে ওইদিকে তো জল গরম বসিয়ে দিয়েছি উনানে। আর এই যে এদিকে মাম্মামকে তেল মাখিয়ে দিচ্ছি, এখন মাম্মামকে স্নান করিয়ে দেবো। দুপুর হয়ে গেছে। তো এখন হচ্ছে কটা বাজে বলো তো? ও হ্যাঁ এখন 1টা বেজে গেছে, আমি 1টা বাজে দেখলাম। তো মাম্মামকে অনেক কষ্টে তেল টেল মাখিয়ে সেই এই যে আবার যুদ্ধ শুরু, মানে আমার সারাদিন শুধু যুদ্ধই করতে হয়। সংসার করা তো না ভাই, যুদ্ধ করা। ঠিক আছে? সংসার জীবনের মতো, মানে এই যুদ্ধর মতো জীবন বোধহয় নেই আর কিছু। তো যাই হোক এই যে যুদ্ধ করে আবার ক্রিম ট্রিম মাখাতে হলো। তারপরে আবার কি হয়েছে, সেই মুখের মধ্যে এত ট্যান পড়েছে, মানে কি বলবো। তারপরে সেই টমেটো কফি টফি দিয়ে একটু মেখে নিলাম। সবাই মানে দেখছি ফোনে এরকম করে লাগালে তো নাকি ট্যান এই যে রিমুভ দেখো হয়। বন্ধুরা, তো এখন হালকা হালকা বিকেল একটু অনেকটাই হয়েছে বেজে মনে গেছে। হয়। এই যে দেখো, তো এই যে বিকেল হয়ে গেছে এখন, মাম্মামকে তো এই ঘুরে যে ওর দাদু বেড়াচ্ছে আরও ঘুরছে, ওর এখন দাদু নিয়ে। বিকেলবেলা ঘুরতে বেরিয়ে গেছে। এখানে পা দিলে পরে
যাও বাবা, ওটার পা দিয়ে ওঠো। ওই কোথায় পা উঠিয়ে দিয়েছিস? তো এখানেও দাদু আরও ঘুরছে আর আমি এখন ভিডিও করব। সারাদিনে ভালো থাকার একটাই জায়গা, সেটা হচ্ছে কি জানো? আমি যবে থেকে ভিডিও করা স্টার্ট করেছি আমার বেশ এই জায়গাটা বেশ ভালো লাগে। একটু ভিডিও করলে না মানে মন খারাপ হলেও ভালো লাগে। তো যাই হোক, এই দেখো এখানে কাকুর দোকানে এসেছি, আমাদের পাড়াতেই, মানে আমাদের বাড়ি একটা বাড়ির পরে। দুই পাকা তো বুড়ি। সেখানে এসেছি এই তো কারণে, এই একটা যে ফসল দেখো, নিয়েছিলাম, তো সেই টাকাটা পেতো, আমাদের পাড়ায় দুটো সেটাই দিতে পুচকি, এসেছি। বাড়িতে আর কেউ ছিল না বলে, আমি পুচকি এমনিতেও বেবি আসি না আমাদের এখানে। পাড়ায়। তো ঠিক অন্যদের আছে, দিয়েই দুই নিলাম, বান্ধবী, তাই তো? অন্যদের দিয়ে নিয়েছিলাম, বাট এখন টাকা ওলি দেওয়ার মতো বাবা, কেউ ছিল না, রূপসা, এই জন্য আমি আসলাম। রূপসা গো। আর এই যে দেখো আমাদের পাশের বাড়ির একটা ও, বাচ্চা, তো আমার মামামের চাইতে পুরো 1 বছরের ছোট। তো ওর হচ্ছে 2.5 বছর আর ওর হচ্ছে 1.5 বছর। তো এরা দুজনে টাটা করো তো, সারাদিন একটু টাটা রাত্রেবেলা করো, খেলা করে বাবার টাটা বাড়িতে করো। আসে, ঠিক আছে? তো সারাদিনই এরকম ও খেলা বলতে করে শিখে আর যাবে, কি। তোমার মতো বড় হবে তো তারপরে। সেইটাই ও তোমাদের রূপসা, দেখাচ্ছি। তুমি একটু হাতে টাটা করো তো, রূপসা সোনা, টাটা করো, টাটা করো। এই যে দিদিভাই টাটা করছো, তুমিও টাটা করো, টাটা করো, টাটা করো। তো এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা ম্যাগি করে নিচ্ছি, মাম্মামকে খাওয়াবো। তো তারপরে তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা এসে বলছে ওদের দোকানে একটু যেতে হবে, তো সেখানে এসছি। এই যে তোমাদের দাদাভাইয়ের মালিকের ছেলের আজকে বার্থডে, তো এখানে কেক কাটিং হচ্ছে। তো এখানে এসছি, একটু কেক টেক কাটা হচ্ছে এই আর কি। তো এই যে বৌদিরা সবাই ছিল, সবাই একটু আড্ডা তো টাড্ডা করছে। এই যে বন্ধুরা, আজকে হচ্ছে চকলেট ডে। তো এই যে তোমাদের দাদাভাই আমার জন্য চকলেট নিয়ে এসছে। তো আর এই যে মেয়েকেও চকলেট দিয়েছে, তো মেয়েও চকলেট খাচ্ছে। যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই যে মেয়ে এখন চকলেট খাবে। কেন আজকে হচ্ছে চকলেট ডে, তো সবাই অনেক অনেক ভালোবাসো, ভালো থেকো, আর ভালো করে চকলেট ডে সেলিব্রেশন করো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা। তো সবাইকে তো টাটা করে দিয়েছি, কিন্তু সবাই আবার ভাববে হায় রে বার্থডেতে গেছে তো তারা কিছু খেতে দেয়নি, তো ওর জন্য সেটা আবার শেয়ার করলাম। তারা দিয়েছে, এই দেখো 2 প্লেট বিরিয়ানি দিয়েছে। তো বিরিয়ানি তো আমি আর আমার মেয়ে 1 প্লেট খেয়ে নিয়েছি, আর 1 প্লেট রেখে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, কিন্তু সে ডায়েটিশিয়ান, তো সে ডায়েট করছে, খাবে না, তো ওই জন্য এই দেখো মুড়ি খাচ্ছে।